সামান্য কয়েকদিন পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ছাত্র জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা এই উচ্চ মাধ্যমিক। তবে বাইরের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে সকলেই বেশ চিন্তায় থাকে। পরীক্ষা কেন্দ্রে গিয়ে বেশ কিছু নিয়ম মানতে হয় পরীক্ষার্থীদের, তবেই পরীক্ষায় মিলবে 100-তে 100। পরীক্ষার খাতায় অতি অবশ্যই এই নিয়মগুলো মানতে হবে ছাত্রছাত্রীদের। পরীক্ষার খুঁটিনাটি নানা বিষয়ে বিস্তারিত জানালেন বিশিষ্ট শিক্ষক স্বপন ঘোষ। উচ্চ মাধ্যমিক নিয়ে কি জানালেন তিনি জানুন। পরীক্ষায় তোমাদের একটা ভয় ছিল, সেই ভয়টা নিশ্চয়ই কেটে গেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা বাইরের সেন্টারে পরীক্ষা দিতে যাবে। পরীক্ষা শুরু হবে তোমাদের এবছর 10টায়, কিন্তু 9:45-এ তোমাদের প্রশ্নপত্র দেওয়া হবে। 9:30-র মধ্যে পরীক্ষার হলে তোমরা ঢুকে যাবে এবং যখনই প্রশ্নপত্র দেওয়া হবে নিশ্চিতভাবে 9:45 থেকেই তোমরা প্রশ্নটা দেখবে। প্রশ্নতে বিভিন্ন রকম প্রশ্নটা পড়ে নেবে। আগে কোন বিষয়টা তোমরা কিভাবে করবে, কোন দাগগুলো আগে করবে সেটা দেখে নিজেরা মার্কিং করে নেবে। তারপরে ধরো আমি একটা বাংলা প্রশ্ন রয়েছে আমার কাছে, আমি বলি প্রথমে 1-এর দাগে রয়েছে বহু বিকল্প প্রশ্ন বলি, শর্ট প্রশ্ন, সেগুলো পুরো একেবারে সুন্দর নম্বর পাওয়া যায়। সেখানে তোমাদের কি করতে হবে, টেক্সটটা ভালো করে নিশ্চিত তোমরা পড়ে রেখেছো। সেখান থেকে সমস্ত শর্ট প্রশ্নগুলো 4টা করে দেওয়া রয়েছে, সেখান থেকে বেছে নিবে। 2-এর দাগে প্রশ্ন রয়েছে, সেটা 2-1টি বাক্যে লিখতে হবে, সেগুলো 20টি শব্দে লিখতে হবে, সেটা তোমরা করে নেবে। 3-এর দাগের প্রশ্ন রয়েছে বড় প্রশ্ন, সেগুলো একটু যেগুলো তোমরা সাজেশন করে পড়েছো এতদিন পর্যন্ত সেগুলো পড়ে নেবে। নেওয়ার পরে যে খাতাটা দেওয়া হবে, খাতাটা তোমরা ভালো করে নেবে, ভালো করে দেখে সেখানে তোমাদের খাতার উপরে যে ঘরগুলো করা রয়েছে তোমাদের নাম লিখতে হবে, নামের ঘরে নাম লিখতে হবে, রোল নাম্বারের জায়গায় তোমাদের রোল নাম্বার তোমাদের লিখতে হবে, তোমাদের যেখানে রেজিস্ট্রেশনের ঘর রয়েছে রেজিস্ট্রেশনটা তোমাদের লিখতে হবে। সমস্ত কিছু কিন্তু দেখে লিখবে, দেরি হোক কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা সব ঠিকঠাক করে লিখবে। কারণ নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন লেখার পরে সে পাতাটা ছেড়ে দেবে, পেছনের পাতায় লিখবে না, তার পরের পাতায় সুন্দর করে ভাঁজ করে যাতে নম্বর দেওয়া যায়। মার্জিন করতে পারলে করবে কলম দিয়ে, না পারলে অন্তত ভাঁজ করে সুন্দর করে রাখবে, যাতে খাতায় পরীক্ষক সুন্দরভাবে লিখে দেখতে পারেন যে তোমার লেখাটা সুন্দর হয়েছে, নম্বর বসানো হয়েছে। আরেকটা কথা বলি, প্রত্যেকটা পরীক্ষায় বলা হয়েছে যথাযথ এবং পরিমিত পরিচ্ছন্নভাবে লিখতে হবে। তোমরা কিন্তু পরিচ্ছন্ন লেখার চেষ্টা করবে, কারণ কখনো কখনো লেখা যে ছাত্রছাত্রীরা এমন লেখে যাতে আমরা বুঝতে পারি না। ধরো খ লেখা, খটা এরকম, কেউ ঘটা লিখছে, খ আর ঘটা এমনভাবে লিখে দেয় কোনটা সঠিক উত্তর বোঝা যায় না। সেই জন্য খ এবং ঘকে ভালো করে তোমাদেরকে ঠিক করতে হবে। দুদিকে মার্জিন অবশ্যই দিয়ে রাখতে হবে যাতে নম্বর বসানো যায়। এইগুলো তোমরা মেনটেন করো, নিশ্চিতভাবে তোমাদের পরীক্ষা ভালো হবে। আচ্ছা, আমি বাংলা বিষয়ে আরেকটু তোমাদের একটু বলে দিই। তোমরা বাংলা বিষয়ে যখন লিখবে, ওই যে সবসময় অনুচ্ছেদ করবে, এবং অনুচ্ছেদ করার পরে তোমাদের উৎস এবং রচয়িতা প্রয়োজন যদি থাকে অবশ্যই তাদের উৎসটা কোথা থেকে নেওয়া হয়েছে, রচয়িতার নাম কি, প্রয়োজনে সেগুলো লিখে নিতে হবে। এবং শুধু তাই নয়, যে বড় প্রশ্নগুলো যেগুলো গত বছর পড়েনি এবছর সেগুলো পড়বে, সেগুলো ভালো করে পড়তে হবে। এবং তোমাদের দেখতে হবে ভাষার ইতিহাসের ধ্বনিতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব থেকে গত বছর বড় প্রশ্ন এসেছে, তাহলে এবারে সমাস, বাক্য, প্রত্যয়, রূপমূল এগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে। বাঙালির সংস্কৃতির ইতিহাস, যেহেতু বাংলা বিষয়, এবারে বাঙালির বিজ্ঞান চর্চা একটু ভালো করে পড়তে হবে। চিত্রকলা এবং সঙ্গীত থেকেও পড়বে, কারণ এগুলো থেকেই সঠিক কিন্তু তথ্য দিতে হবে। তুমি একজন সঙ্গীতকারের নাম ঠিকঠাক লিখলে কিন্তু তার জন্ম, বংশ পরিচয়, তিনি কি কি সঙ্গীত পরিবেশন করেছেন, এগুলো কিন্তু ঠিকঠাক না লিখলে নম্বর পাবে না। এছাড়া প্রবন্ধ, তোমাদের 400 নম্বরের প্রবন্ধ রয়েছে, সেটা সূত্র অনুযায়ী লিখতে হবে। আমি এবছরের জন্য কয়েকটা তোমাদের সাজেশন দিতে পারি। মধুসূদন দত্ত, সুকুমার রায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, জীবনানন্দ দাস এবং স্বামী বিবেকানন্দ, এই কয়েকজন মনীষীর জীবনী থেকে একটি আসতে পারে। বলে রাখি, তোমরা যখন পরীক্ষা দেবে হাতের লেখা সুন্দর করে পরিমিত পরিচ্ছন্নভাবে লিখবে। তোমাদের আবারও শুভেচ্ছা জানাই, তোমরা ভালোভাবে তৈরি হয়েছো, আর কয়েকদিন বাকি আছে। শরীরের প্রতি নজর রেখো তোমরা, কারণ এই সময় বেশি রাত জাগবে না, এই সময় কোনো ফাস্টফুড খাবে না, শরীর খারাপ করবে না। তোমরা ভালো থেকো, ভালো করে পরীক্ষা দিও, তোমরা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হও। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল।